বলিভিয়ার রাজধানী লা পাজেরো উঁচু পার্বত্য রাস্তাগুলো এক রঙিন সুরেলা ঝলকে পরিণত হয় যখন শত শত নৃত্যশিল্পী, গায়ক ও বাদ্যযন্ত্রী একসঙ্গে গ্রানপোদের বা মহাশক্তির উৎসব উদযাপনে অংশগ্রহণ করেন। পায়ে রূপালী ঘণ্টা, শরীরে ঝলমলে ঐতিহ্যবাহী পোশাক, মুখে রঙিন মুখোশ আর হাজারো মানুষ নেমে এসেছিলেন বলিভিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বাসকে সম্মান জানাতে। তবে এবার উৎসবের পেছনে ছিল এক ভিন্ন বাস্তবতা, এক তীব্র অর্থনৈতিক সংকট যা দেশটির লাখো মানুষের দৈনন্দিন জীবনকে করে তুলেছে কষ্টসাধ্য। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার ফলে খাদ্য, চিকিৎসা, বাসস্থান এমনকি পরিবহন খরচও বেড়েছে বহুগুণে। উৎসবের আয়োজকরা স্বীকার করেছেন অনেক শিল্পী এবার অংশ নিতে পারেননি শুধুমাত্র পোশাক বা যাতায়াত খরচ বহন করতে না পারার কারণে। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র বিচ্ছিন্ন দক্ষিণ আমেরিকার এই দেশটি 2008 সালে বৈশ্বিক আর্থিক মন্দার পর সবচেয়ে গভীর আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। গ্যাস ও জ্বালানি রপ্তানিতে ভর করে বলিভিয়ার যে অর্থনীতি কিছুটা স্থিতিশীল ছিল তা এখন প্রায় মুখ থুবড়ে পড়েছে। দেশটির বৈদ্যুতিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ফলে আন্তর্জাতিক লেনদেনেও দেখা দিয়েছে সংকট। পণ্য আমদানি বাধাগ্রস্ত, জ্বালানির ঘাটতি প্রকট, এর প্রেক্ষাপটে রাজপথে নেমেছে জনগণ। চলছে বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতা। A veces la fe mueve montañas y esperemos con la ayuda del Tatita que Bolivia salga adelante. এই উৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আদিবাসী, আইমারা সংস্কৃতি বা ক্যাথলিক ধর্মীয় বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন। ইউনেস্কো একে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অদৃশ্য বিশ্ব সাহিত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতি বছর হাজারো মানুষ এই উৎসবে অংশ নেন, তাদের সামাজিক মর্যাদা, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক শেকড়কে প্রকাশ করতে। তবে এবার এই সংখ্যা কমেছে, পোশাকের ঝলক কিছুটা ম্লান, বাদ্যযন্ত্রের তালে কমে এসেছে আনন্দের উচ্ছ্বাস। তবু মানুষের ভিতরের আনন্দকে পুরোপুরি থামিয়ে রাখা যায়নি। বহু পরিবার কষ্টের মধ্যেও সঞ্চয় করেছেন শুধুমাত্র একদিনের জন্য নিজেদের সংস্কৃতি ও পরিচয়কে প্রকাশ করতে। De lo que ganábamos antes, ahora ganamos, se podría decir, la tercera parte, ya no se gana mucho. একজন অংশগ্রহণকারী বলেন, আমরা গর্বিত এই ঐতিহ্যের অংশ নিতে পেরে। যদিও পকেটে টাকা নেই, মনটা ভরপুর ভালোবাসা আর সংস্কৃতির প্রতি শ্রদ্ধার্পূর্ণ। Que en verdad nos ha afectado mucho, pero nosotros siempre contentos por bailar y presentarnos. বলা যেতে পারে এবারের গ্রানপোদের শুধু একটি আনন্দ উৎসব ছিল না, এটি ছিল জনগণের প্রতিকূলতার জয় করার এক নীরব প্রতিবাদ। তারা দেখিয়ে দিল অর্থনৈতিক দুর্দশায় তাদের সংস্কৃতিকে থামিয়ে রাখতে পারে না, বরং এই উৎসব হয়ে উঠল তাদের আশা, ঐক্য এবং সংগ্রামের প্রতীক। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।